হ্যালো বিয়াস, আসসালামু আলাইকুম। আমি আপনাদের মাঝে আবারও হাজির হয়েছি আজকে নতুন একটি ব্লগ নিয়ে। আজকে আপনাদেরকে আমি দেখাবো আমরা আমাদের গ্রুপ নিয়ে বান্দরবনের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম 2 দিনের সফরে। বেসিক্যালি 2 দিনের সফরে আমি আপনাদেরকে দেখার চেষ্টা করব কয়েকটি পর্যটন কেন্দ্রে যাওয়ার জন্য, যেমন তমাতঙ্গি, তানসি, নীলগিরি, টাইটানিক ভিউ সহ ইত্যাদি স্থানে আজকে আমি পরিদর্শন করে আপনাদের মাঝে প্রাকৃতিক সৌন্দর্যটি আজকে আমি উপভোগ করব এবং আপনাদের মাঝে তুলে ধরব। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই দৃশ্যটি হচ্ছে তমাতঙ্গির একেবারে বলতে গেলে শেষ মাথায় পাহাড়ের চূড়ায়, যা পাহাড়ের মাঝখানে আঁকাবাঁকা রোড দিয়ে গিয়েছিল খুব সুন্দর একটি রাস্তা। পাহাড়ের চূড়া থেকে রাস্তাগুলো এত সুন্দর দেখাচ্ছিল যে যা দেখারই মতো, খুবই মনোমুগ্ধকর। উঁচু উঁচু পাহাড়ের মাঝখানে এত সুন্দর রাস্তা তৈরি করেছে যা দেখারই মতো ছিল, যা আপনি অবশ্যই গেলে দেখতে পারবেন এই তমাতঙ্গি তানসির রাস্তাগুলো। বিশেষ করে যখন আপনি বাইকে করে পাহাড়ের চূড়ায় উঠবেন, আপনার পুরো শরীরটা পাহাড়ের বাতাসে শীতল হয়ে যাবে। এক কথায় বলতে গেলে আপনি মানসিক শান্তি পাওয়ার জন্য পাহাড়ে যেতে হবে। পাহাড়ের আঁকাবাঁকা রাস্তায় যখন আপনি ড্রাইভ করবেন, আপনার মানসিক শান্তিটা অবশ্যই খুঁজে আসবে, যা খুবই অতুলনীয় সুন্দর। রাস্তাগুলো এত আঁকাবাঁকা যে আপনাকে ড্রাইভ করার সময় খুবই সাবধানতার সহিত ড্রাইভটা করতে হবে। যদি বিন্দু পরিমাণ ভুল হয় তাহলে আপনার জন্য দুর্ঘটনা হতে পারে। বিশেষ করে পাহাড়ি রাস্তায় যারা গাড়ি চালাতে অভিজ্ঞতা আছে অবশ্যই তারাই চালাবেন এবং দেখে শুনে চালাবেন। মাঝপথে আমরা সকলে মিলে টাইটানিক ভিউ পয়েন্টে একটু দাঁড়িয়েছিলাম, খুবই আনন্দের সহিত সকলে মিলে উপভোগ করলাম পরিবেশটা। হঠাৎ করে আমাদের পাহাড়ি আম খাওয়ার ইচ্ছা হয়েছিল, যা সকলে মিলে আমরা আমও গিয়েছিলাম, সবাই মিলে একসাথে দাঁড়িয়েছিলাম একটি পাহাড়ের জুম করে। পাহাড়ি আমগুলো এত মিষ্টি ছিল যে এক একজনের 2-3টা করে খেয়েছিলাম আমরা, খুবই অসাধারণ মজার ছিল। দোকানটি আসলে সম্পূর্ণ নতুন ছিল, যা তৈরি করছিল নতুনভাবে এই দোকানটি, যা আমরা সবাই মিলে ওই দোকান থেকে আমগুলা কিনেছিলাম এবং খেয়েছিলাম। খুবই খুবই চমৎকার পাহাড়ি পরিবেশে খুবই আনন্দ পেয়েছিলাম। পাশাপাশি পাহাড়ি আমের সাথে আনারসও তারা জমি থেকে তুলেছিল, পাহাড়ে চাষ করে তারা বিক্রির জন্য তারা দোকানে নিয়ে যাচ্ছিল। ওই মুহূর্তটা আসলে খুবই সুন্দর ছিল, যা দেখারই মতো। প্রথম দিনের সফরে যা সন্ধ্যা নেমে আসার পর আমরা হোটেল বুক করলাম। হোটেলে গিয়ে খুব খিদে পেয়েছিল, সকলে মিলে আসলে কিছু খাওয়ার মতো ছিল না, যা আমরা সবাই মিলে ঝালমুড়ি পাঠিয়ে দিয়েছিলাম। সবাই মিলে একসাথে বসে হোটেল রুমে ঝালমুড়িগুলা খেয়েছিলাম। দ্বিতীয় দিনের গন্তব্যটা ছিল ডিম পাহাড়। আমরা সকলে মিলে ডিম পাহাড়ে যাব। বাইকে করে ডিম পাহাড়ে ওঠার আসলে অভিজ্ঞতাটা এতই মারাত্মক ছিল যে খুবই ভয়ানক, যা আপনারা না গেলে বুঝতেই পারবেন না যে এত উপরে একটা রাস্তা আমরা এই বাইকে করে উপরে উঠেছি, অনেক উঁচু উঁচু পাহাড়। বান্দরবন শহরের সবচেয়ে বড় নদীটি হচ্ছে মাতামুহুরী নদী, যা নদীটির সৌন্দর্য আপনাদের মাঝে আমি তুলে ধরলাম। খুব সুন্দর পরিবেশ এই নদীটির, চারপাশ ঘেরা মেঘাচ্ছন্ন কুয়াশা ভরা, পাহাড়ের উপরে জমেছিল যেন এক টুকরো স্বর্গ। আসলে আজকের ব্লগে সব ক্লিপগুলো দিতে যাই, আমার ভিডিওটা আসলে অনেক লম্বা হয়ে যাবে, তাই আমি সংক্ষিপ্ত করে আজকের মতো এখানেই শেষ করতে চাচ্ছি। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল এবং আবারও দেখা হবে ইনশাল্লাহ নতুন একটি ব্লগে নতুন একটি জায়গায়। আল্লাহ হাফিজ।